কামলেওয়ালা রহমওয়ালা নবীজি আমার, বলেন কামলেওয়ালা রহমওয়ালা নবীজি আমার। দো জাহানের বাদশা তুমি কোন নবী সরদার, কামলেওয়ালা রহমওয়ালা নবীজি আমার, বলেন কামলেওয়ালা রহমওয়ালা নবীজি আমার। দো জাহানের বাদশা তুমি কোন নবী সরদার, কামলেওয়ালা রহমওয়ালা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল, তারপরে কি কথা কয় না কা, ও রাসূল আপনাকে শুধু সৌদি আরবের গভর্নর বানাই নাই, আপনাকে হেজাজের গভর্নর বানাই নাই, আপনাকে মধ্য এশিয়ার কোন গভর্নর করি নাই, আমি আপনাকে শুধু পৃথিবীর গভর্নর বানাই নাই, রাষ্ট্রপ্রধান বানাই নাই, বরং আমার সৃষ্টি জগৎ যতদূর আপনার নেতৃত্ব চলবে ততদূর। আর যেরকম সুবহানাল্লাহ। অতএব যিনি তামাম সৃষ্টি জগতের ভিতরে পাওয়ারফুল আল্লাহর পয়গম্বর, তার তো অনেক কিছুই জানতে হবে, হবে কিনা বলেন? আদম নবী বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ, তার জাতির মানুষেরা ওই কালেমা পড়েছে। নূহ নবী এবং তার জাতিরা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, নূহ নাজিউল্লাহ। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম তিনিও বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। মুসা ও তার জাতির মানুষরা বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ। এরপরে বলা হয়েছে পয়গম্বর ঈসার ব্যাপারে লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রুহুল্লাহ, ঈসা রাসূলুল্লাহ, রুহুল্লাহ। আদমের ব্যাপারে বলা হয় নাই লা ইলাহা ইল্লাল্লাহ, আদম রাসূলুল্লাহ। নূহের ব্যাপারেও বলা হয় নাই লা ইলাহা ইল্লাল্লাহ, নূহ রাসূলুল্লাহ, কথা বলা হয় নাই লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা রাসূলুল্লাহ, এটাও বলা হয় নাই লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রাসূলুল্লাহ, এটাও বলা হয় নাই। ঠিক কিনা কন? শুধু রাসূলুল্লাহ আল্লাহ যোগ করে দিয়েছেন, যিনি সবচেয়ে পাওয়ারফুল পয়গম্বর, तमाम পৃথিবী যার কথায় চলে। বলিয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। উম্মতের কাছে ঘোষণা করেন, জাতির কাছে বর্ণনা দেন, আমি শুধু তোমাদের এই ভূখণ্ডের নবী নয়, আমি সমস্ত সৃষ্টি জগৎ, সমস্ত প্রাণী জগৎ, সমস্ত সৃষ্টি জগৎ, সমস্ত প্রাণী জগতের আমি রাসূল। নবী রাখালিয়ার বেশে মা খাদিজার দেশে, নবী রাখালিয়ার বেশে মা খাদিজার দেশে, বকরি চড়াইতো জঙ্গলায়, বনে যত পশুগণ ভক্তি করে দুজন। আল্লাহু আকবার বলেন। বনে যত পশুগণ ভক্তি করে দুজন,
পাইলাম না গো সময় নাই বেজদরুদ নবীজি রওজায় বলেন বেজদরুদ নবীজি রওজায় গো সময় নাই বেজদরুদ নবীজি রওজায় ওই সমস্ত মুজিজা দেখা মাগো খাদিজা সবাই বলেন ওই সমস্ত মুজিজা দেখা মাগো খাদিজা জীবন যৌবন সপে দিল পায় সময় যায় বেজদরুদ নবীজি রওজায় বলেন সবাই বেজদরুদ নবীজি রওজায় সময় যায় বেজদরুদ নবীজি রওজায় আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا যেখানে থাকো যেভাবে থাকো নবীর দরুদ সাইরো না নবীর দরুদ না সারিলে হাসরে নবী তোমায় ভুলবেন না আল্লাহুম্মা সবাই বলেন জোর হয় না কা মাঠে কথা কয় না খাওন আছে মাওলানা মুহাম্মদ হযরতে আদম থেকে ঈসা নবীজি পর্যন্ত কেউ নাই আমার নবীজির মতন এত অধিক সম্মানিত আল্লাহ জোরে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা তিলকার রাসূলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন ইব্রাহিমকেও আমি বিশাল এলাকা দিয়েছিলাম মালাকুতুস সামাওয়াতি ওয়াল আরদ সে যতটুকু জানতো তা দিয়ে তার দেশ ও জাতির কাছে তিনি আল্লাহর বিধান তিনি প্রচার করতেন মৃত্যুরে জীবিত করো আর জীবিত কেমনে মৃত্যু করো ইব্রাহিম শেখছে এতটুকু মরার জিন্দা করা জিন্দারে মরা করা আল্লাহর কাছে আবেদন ঈসা রুহুল্লাহ কবর দিয়ে মানুষকে দাঁড় করায় একজনের নৌকা বানায় আরেকজনের করাত মিস্ত্রি আরেকজনের লোহা দিয়া দাওকাসি বানায় বর্ম বানায় পয়গম্বর এক একজন এক এক পেশা নিয়ে জীবিকা নির্বাহ করেছেন জীবিকা অর্জন করেছেন কিন্তু আমার নবীজি বলেন দাও কুরাল কাছিয়ে কারাত মিস্ত্রি এই দিয়া তো গোটা সৃষ্টি জগৎকে পরিচালনা করা যাবে না তাহলে এবার আমাকে মহান অধিবেশনে বসতে হবে আর সেই মহান অধিবেশন ডাকার ক্ষমতা একমাত্র আমার আল্লাহ মহা সেমিনার অধিবেশন হবে বড় আকারে অধিবেশন সেখানে সৃষ্টি জগৎকে কিভাবে চালানো যায় মক্কা থেকে মদিনায় রাষ্ট্র কিভাবে গঠন করা যায় এই সংক্রান্ত বিষয়ে স্পেশাল টিপস দরকার আছে স্পেশাল একটা অধিবেশন দরকার আছে আমার আল্লাহ বলেন অধিবেশনের সভাপতি আমি আর ওই অধিবেশনের চিফ গেস্ট হবেন হাবিব আপনি কোথায় আমেরিকায়
কোথায় ডাকবে? আপনাকে তো শুধুমাত্র অন্ধকে চক্ষু দান করার কাজ করাই নাই, ডবল কুষ্ঠ রোগীদেরকে আপনি সেবা করবেন এজন্য না, ওটা আলাদা দপ্তর। আপনাকে কুল কায়নাত, আপনার রিসালাত, আপনার নবুয়াত, আপনার ইসলাম দিন প্রতিষ্ঠায় যত রকমের পার্সোনাল কথা দরকার, গোটা পৃথিবীর সমস্ত নয় বরং সৃষ্টি জগৎকে কন্ট্রোল করতে যা দরকার, এই জন্য আমি সেমিনার দেখেছিলাম। যদি ঐতিহাসিক মত রয়েছে 26শে রজব দিবাগত রাত্র ইখতিলাফ থাকার না থাক রাসূলুল্লাহ মেরাজ হয়েছে, এতে কোনো সন্দেহ নাই, আছে নাকি? অতএব সেই মহা অধিবেশন ডাকা হয়েছিল কোথায়? আরশেল আজিম কোথায়? মহান আল্লাহ পাকের কুরসি সিংহাসন, তার চেম্বারটা মহান, ওইখানে আলোচনা হবে মহান, ওখানে বিষয়গুলো হবে মহান। সুবহানাল্লাহ বলেন। ওইখানে যিনি অ্যাটেন্ড করবেন তিনিও হবেন সৃষ্টি জগতের মহান। লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা। ও পৃথিবীর মানুষ, আমি বিভিন্ন নবীকে বিভিন্ন রকমের আমার কুদরত আমি দেখাইছি। কেউ দেখে পাহাড়ের উপরে আগুন, কেউ দেখে কুণ্ডুলির ভিতরে আগুন, কেউ দেখে বাতাসের ভিতরে আল্লাহর করুণা আর রহমত, কেউ দেখে সূর্যের আলোর ভিতরে, কেউ দেখে গাছের ভিতরে, কেউ দেখে সিজদায় পড়ে। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার বন্ধুকে যা দেখাইছি আজ পর্যন্ত কাউরে দেখাই না। ঈসা রূহুল্লাহ বলেন, আল্লাহ আবার আইন দুনিয়াতে কবরটাও জায়গা রাইখা দিও। রাসূলের কবরের পাশে ঈসা নবীর কবর হবে। মুসা কয়, আল্লাহ তোমার আরশে আজিম অনেক উপরে, তুমি তো নিচে নামো না। আর রহমান আলাল আরশি ইসতাওয়া। আল্লাহ তুমি তো আরশে আজিমে সমাসীন, ওইখানে আমি মুসা যাওয়ার কোনো সুযোগ নাই। তোমার একটু দেখতে মন চায়, কথা বলতে মন চায়, দেখতে মন চায়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লান তারানি, দেখার সুযোগ নাই। আর জোরে কর, কি কইছে? দেখার সুযোগ না। বারবার যখন আল্লাহর কাছে আবেদন দিতে লাগলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলে, মুসা তোমার চোখের যেই পাওয়ার আমি দিয়েছি, ওই চোখের পাওয়ার দিয়া রবের জালালিয়া দর্শন করা সম্ভব নয়। ভাই দেখবেন, মোবাইল ইউজ করেন যারা, তারা দ্রুত বুঝবেন। এক একটা সফটওয়্যার এক এক রকমের জিবি খায়, খায় না? এই সফটওয়্যার ইনস্টল করতে হলে 50 জিবি ফাইনাল হয়ে যাবে, এবং ওই সফটওয়্যারটা বেশি কাজ করে। আর যে সফটওয়্যার 8 জিবি 10 জিবি এমবি খায়, ওটার কাজ আবার সীমিত, বুঝেন নাই? যেমন জন্মের পরে বাচ্চা কিন্তু চোখ ঠিক আছে, চোখ ঠিক আছে না? ডাক্তার দেখে কানও ঠিক আছে, ডাক্তার দেখে চোখে সবকিছু ঠিক আছে, কিন্তু ওই মুহূর্তে পৃথিবীর কোনো জিনিস আসলে দেখে না। দেখে কথা কয় না, এই অবস্থা কি? হুজুর খাওয়াইবেন কি দিয়ে বাতাসবো, সব খাওয়ানোর গুরু, কথা কয় না। কথা কি ঘটনা কি আছে? ভালো খাওয়া আছে,
গত বছরের সাথে খাবারের মানটা এবছর অনেক ভালো, আলহামদুলিল্লাহ। আমি পাথরঘাটায় আলোচনা শুনে আসছি, চতুর্দিকে ছড়াই গেছে, চতুর্দিকে। কাল বরগুনাতে বসে আলোচনা হয়েছে। তো এখন শিশু অবস্থায় চোখ আছে, কিন্তু চোখের কোনো পাওয়ার। শিশু অবস্থায় কান আছে, কানের কোনো পাওয়ার নাই। কেন? হুজুর এমন তো ফেসবুকেরই দেখা যায়, তো লোগো দেখা যায়, কিন্তু ঢুকলি কাজ হয় না। ওটা নতুন করে ইনস্টল না করা পর্যন্ত ওর জীবন ফিরতে পারবে না। কথা বলে ঠিক কিনা? যারা একটু মোবাইল ইউজ করেন অ্যান্ড্রয়েড সিস্টেম, তাদের কিন্তু এটা দ্রুত বুঝে ফেলছে কথাটা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো ও যুবক, যখন তুই তোর মায়ের কোলে যখন দোলনার ভিতরে দোলন খাও, তখন তোমার চোখ সুন্দর, ডাক্তার বলেছে কোনো প্রকারের অসুবিধা নাই, কিন্তু আমি নির্দিষ্ট সময় না আসা পর্যন্ত তোর চোখকে আমি ইনস্টল করব না, পাওয়ার চালু করব না। আপনার চোখ দিয়ে আপনি 1 মাইল দূরে দেখেন, আর ওই শিশু আপনাকেও চিনে না। অনেক দূর মাহফিলের আওয়াজ ঘরে বসে বুড়া মানুষেরা শোনে, আর শিশুকে যদি বলা হয় তোমার আব্বু, কানে কিছু বোঝে না, খালি খেলতেই থাকে, কিসের আব্বু আর কিসের আম্মু। কিছুদিন যাওয়ার পরে আমার আল্লাহ বলেন, এবার কানের পাওয়ারটা বন্ধ করে রাখছিলাম, এখন ওপেন করে দিলাম, ইনস্টল করে দিলাম। এবার রানী যা শুনবা কান দিয়া মৃত্যু পর্যন্ত নিবা, কোনোদিন কান হ্যাং হবে না। বড় কোটি কোটি পাওয়ার জিবি দিয়ে এটা ঢুকাইছে, কত এমবি খাইছে কানে আল্লাহ জানে। শুনতি আছে, কিন্তু কোন কান কয় না যে দুঃখিত এই মুহূর্তে আপনার মেমোরি ফুল হয়ে গেছে, আর আপলোড নেওয়া যাচ্ছে না, বলছে কোনদিন? এরপর আপনার জবানটা অনুরূপ সংক্ষেপে বুঝাই নিয়ে আসি। যার চোখ পাওয়ার যতটুকুন, তার দৃষ্টি শক্তির দূরত্ব ক্ষমতা ততটুকুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা তোমার চোখের ভিতরে যে পাওয়ার আমার দেওয়া হয়েছে, ওই পাওয়ার দিয়া আমি আল্লাহকে দেখার ক্ষমতা তোমার না। দেখতে যে মন চায়। জাতীয় সংঘের 5 জন মেম্বার, এর মধ্যে আমিও একজন। মুসা, সুবহানাল্লাহ বলেন। উলিল আজমি মিনার রসুল, 5 জন রসুলদের জাতীয় লিডার। আমি তো একজন, আমার তো একটু না জানলে শুনলাম সালাম কেন বেশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জালাহু দাক্কা ওয়া মুসা খাররা মুসা সাইকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমাকে দেখা তো দূরের কথা, আমি আল্লাহ পাকের যে জালালিয়াত আছে, আমার যে নূরের জালালিয়াত, এখান থেকে কিছু অংশ, সামান্যতম কিছু অংশ আমি তুরে সিনা আমি ফেলে দিলাম। আর তোমাকে আমি বলছিলাম ওখানে তুমি একটু আসো, যে আর সে মহল্লা থেকে সামান্যতম একটু জালালিয়াত তুরে সিনা, সিনা তুর সাইনা পর্বতে, এক কথায় তুর পাহাড়ে যখন ফেলে দেওয়া হলো, সাথে সাথে খাররা মুসা সাইকা, মুসা ওই মুহূর্তে বেহুশ হয়ে পাহাড়ে পড়ে গেল। সুবহানাল্লাহ। একটা হলো কাঠ হয়ে পড়া, একটা হলো শীত হয়ে পড়া, বুঝলেন? আর একটা হলো এমনি বসে পড়া, আর একটা হলো এরকম ভাঁজ হয়ে গোল হয়ে পড়া। মুসা বলেন, আমি এইরকম পড়ি না, এরকমও পড়ি নাই। আমি দেখার সাথে সাথে আমি আমার গোটা দেহটা যেন একটা গোল হয়ে গেল। আমি খররা মুসা সাইকা, আমি এমন ভাবে পড়লাম যেন আমার বিন্দু পরিমাণ কোনো শক্তি আমার দেহে না। জালালিয়াতে গোটা পাহাড়টা নূরে নূরান্বিত হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের দেহের, আল্লাহ পাক রব্বুল আলামিনের অস্তিত্বের মধ্যে 2 ধরনের
হারারাতুন শাদীদা, প্রচন্ড তাপ, প্রচন্ড গরম। যেমন সূর্যের আলোর ভিতরে গরম আছে, কিন্তু চন্দ্রের আলোতে কোনো গরম নাই। আছে নাকি? কথা কয় না? আমার আল্লাহ বলেন, যখন আমি গরম দেওয়ার চেষ্টা করি তখন নূরের জালালিয়াত যেটা হারারাত সেটা পাঠায় দেই, আর যেখানে ঠান্ডা করার দরকার সেখানে নূরে বারিদা পাঠায় দেই। কারণ আমি যখন জাহান্নামকে পাওয়ারফুল করতে চাই তখন আমার জালালিয়াতের নূরের ক্ষমতা যেটা হারারা, ওইটাকে দিয়ে আমি ওই জাহান্নামের দিকে দৃষ্টি করলে পরে জাহান্নামের আগুন উত্তপ্ত হয়ে যায়। আর যখন জাহান্নামকে 70,000 ফেরেশতা টাইনা টাইনা যখন হাসরের ময়দানে আনবে, এক একটা শিকলের সাথে 70,000 ফেরেশতা, 70,000 শিকল দিয়ে জাহান্নামকে যখন টেনে আনা হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কদমকে আমি জাহান্নামের উপরের দিকে ধরবো, সাথে সাথে জাহান্নামের আগুন ঠান্ডা হয়ে যাবে। তো আমি মুসাকে গরম দিলাম, নূরে জালালিয়াত হারারা দিয়া দিলাম, সাথে সাথে মুসা ফাইনাল। যেহেতু একটা ঘটনা ঘটছে, আল্লাহ কয় তাহলে তুমি একটা কাজ করো, এই যে আমার সাথে একটু কথাবার্তা বললা তুই আইসা, তোমার একটা উপাধি হইলো তুমি কালিমুল্লাহ। কি তুমি কি? ওয়াকাল্লামাল্লাহু মুসা তাকলিমা। এরপরে আর তেমন কোনো সার্টিফিকেট তোমার দেওয়া যাবে না। তুমি এই এলাকায় দায়িত্ব পালন করো, তোমার দ্বারা আর বেশি কিছু সম্ভব না। ইব্রাহিমকেও তাই করতে হলো। আগুনে পরীক্ষা দিয়ে একটা সার্টিফিকেট নিল, আমি খলিল। কথা বলেন নাই? কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সমস্ত নবীরা তারা দাওয়াত দিয়েছে নিজের নামে ছোট্ট একটা ডেজিগনেশন, খলিল, কেউ নাজি, কেউ বা রুহু, কেউ বা সাফি, কেউ বা কালিম। কিন্তু আমি আমার রাসূলকে এমন একটা টাইটেল দিয়েছি, হাবিবি দু জাহান, যেই টাইটেলটা আমি কালেমার ভিতরে আর কাউকে বসাই নাই। কারণ এরই হলে সমস্ত জগতের সরদার, আর আমি তাকে আমার বাড়িতে এনে আমি কনফারেন্স করব, যার নাম হবে মেরাজুন নবী। আরো জোরে কোন আকে আমল নৌফেলক মেরাজে अंबिया औलिया मोहताजे आके आमद नौफलक मेराजी अंबिया व औलिया मोहताजे। পৃথিবীতে একটা লোক যদি প্রতি সেকেন্ডে আলোর গতিতে যদি 1,86,000 মাইল উপরের দিকে চলতেই থাকে, চলতে থাকে, প্রতি সেকেন্ডে কত? প্রতি সেকেন্ডে আলোর গতি নাকি না একটু বেশি কম আসতেছে? এরকম গতিতে যদি একটা লোক পৃথিবীর জমিন থেকে প্রথম আসমানে যদি যেতে হয়, তাহলে তার সময় লাগবে 500 বছর। আরো জোরে খন, কত বছর? তাম পৃথিবীতে যতগুলো ঘোড়া আছে একটু বুঝাইবার জন্য বলছি, সব ঘোড়াগুলার দৌড়ানো ক্ষমতা যদি একটা ঘোড়ার ভিতরে দেওয়া হয় এবং সেই ঘোড়াটা যদি বিদ্যুতের গতিতে চলে, প্রতি সেকেন্ডে যদি 1,86,000 মাইল দূরে চলে যায়, ওই ঘোড়াটা 500 বছর দৌড়ানোর পরে যত দূরত্বে গিয়া পৌঁছবে, আমার রাসূল বলেন আনুমানিক ধরে নাও এটি হলো 500 বছর। এই পর্যন্ত ডিফারেন্স হলো প্রথম আসমান আর দুনিয়া। आखे अहमद नौफलक मेराजी अंबिया औलिया मोहताजी। সমস্ত নবীরা ব্যর্থ হয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে, সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর সমস্ত আল্লাহর ওলিরা ব্যর্থ হয়েছে
বলতেছে মুহাম্মদুর রাসূলুল্লাহর সামনে, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহু আকবার বলেন। ও পৃথিবীর মানুষ, পৃথিবীর জিনজাতি শুনে নাও, যদি তোমাদের ক্ষমতা থাকে, তোমাদের পাওয়ার থাকে, তাহলে তোমরা এই আসমানের স্তরগুলো ফুটা করো, ভেদ করো, ভেদ করে তারপরে তোমরা আসো আমার পর্যন্ত, দেখি তোমরা কে কে পারো। ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহু আকবার। যাও, ভেদ করো, উপরের দিকে যাও। আবার আল্লাহ রাব্বুল আলামিন কথাটাকে আবার ঘুরিয়ে দিলেন, লা লা, হবে না, হবে না, পারবা না। যদি পারতে হয় তোমার সুলতান লাগবে। কি লাগবে? আরো জোরে কোন, কি লাগবে? ও ভাই, সুলতান সহজে আমি বুঝাই দেই, পাসপোর্ট থাকতে হবে। ভিসা, পাসপোর্ট ভিসা না থাকলে পরে যেমন দেশ ত্যাগ করে আর এক দেশে যাওয়া যায় না। যায় কি? যায় নাকি? গেছেন নাকি দিন পলাই পলাই? কোন কায়দায় নেই, ধরা পড়তে পারে। আমার আল্লাহ বলেন, ওই অনুমতিপত্র, ওই সুলতান ভিসা যদি আমি তোমাকে না দেই, কোনদিন তুমি আসতে পারবে না। কিন্তু পৃথিবীর কাউকে আমি দেই নাই, দেব না। আমি যারে দেব তিনি আসবেন, তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। মুহাম্মদ মুস্তাফা নূরুন আলা নূর, শহীদ কিবরিয়া নূরুন আলা নূর। মুহাম্মদ মুস্তাফা জানে খোদা কো, खुदा जाने मोहम्मद मुस्तफा को। मरहबा मरहबा या मरहबा रहमतल लिल आलमीन। मरहबा। अल्हम्दुलिल्लाह। नौफल मेरा जीव। একদিন জিজ্ঞাসা করলাম যে ভাই, আসমান তো 7টা, তার নৌফেলাক কেন করলো? নৌফেলাক 9টার কথা কেন বললো? হ্যাঁ, এটা তো একটা কথা। কত বছর কইছিলাম? প্রথম থেকে দ্বিতীয়। হায় হায়, আমার বাবাজির, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা শোনো, কোন নবীকে এই মর্যাদা আমি দেই নাই। শুধুমাত্র আমার নবীকে সুলতান দিয়েছিলাম, তাকে পাসপোর্ট ভিসা আমি নিজে লাগাই দিয়েছি। এটা যেমন তেমন সৌদি আরব 6,500 কিলোমিটার না। একটা ঘোড়া যদি বিদ্যুতের গতিতে, আলোর গতিতে যদি 1,86,000 মাইল প্রতি সেকেন্ডে যায়, এরকম করে 500 বছরের দূরত্ব যত দূর ঘোড়াটা যাবে, এরকম নয়, এরকম নয়, এরকম নয়, এর চাইতে আরো 9 গুণ দূরত্বের পথের ভিসা। এত ভালোবাসলেন কেন আমার নবীরে? এত সম্মান দিলেন কেন? এত ইজ্জত দেওয়ার কারণ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, এই আয়াতের তাফসীরের ভিতরে বলা হয়েছে, একজন মুসলমান আরেকজন হিন্দুর ভিতরে তর্ক শুরু হয়ে গেল। কার মধ্যে? ইহুদি। একজন মুসলমান আর একজন ইহুদি।
এই তিলকার রসুল ফাদ্দলনা, ওই সমস্ত নবীদের মাঝে আমি একজনের উপরে আরেকজনের মর্যাদা একটু বাড়াই দিছি। কেউ আমার সাথে কথা কয় আর কেউ আমি উপরে নিয়ে যাই। সুবহানাল্লাহ কর না কা আপনারা এরকম নিচ্ছেন কায় করছো জোরটি লাগে না, কোদা কোদি যাওয়ার তুমি আল্লাহ লাগে। তিলকার রসুলু ফাদ্দলনা বা'দাহুম আলা বা'দ মিনহুম মান কাল্লামাল্লাহ ওয়া রাফা বা'দাহুম দারাজাত। তো সাহাবীরা তো এই কথা জানেন যে আমার রাসূলের দারাজাত সবচেয়ে উঁচু মাকাম। তো একজন ইহুদি মুসলমান সাহাবী, মুসলমান এই সাহাবীর সঙ্গে তর্কে লিপ্ত হচ্ছে, কয় যে না মুসা পাওয়ারফুল, আমাদের মুসা সে পাওয়ারফুল আল্লাহর কাছে। তো মুসলমান কয় না আমার রাসূল আল্লাহর কাছে বেশি পাওয়ারফুল। তর্ক হয়ে গেল। ফালাতামা বিহা ওয়াজহাউল ইয়াহুদ ওয়াজহাল ইয়াহুদ, ইহুদের গালে মুখের উপরে এক থাপ্পড় বসায় গেছে মুসলমান। লোকটা রাসূলের কাছে এসে অভিযোগ করলো যে আমাকে এই কথার পরিপ্রেক্ষিতে আমাকে আঘাত করছে আপনার এই সাহাবী। হাদিস কেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, তাফসীর ইবনে কাসিরের ভিতরে দুইটা riwayat, একটা আনাস থেকে একটা আবু হুরায়রা থেকে হাদিস দুটো এসেছে। হাদিসে এটাও পাওয়া যায় লা তাফদুলুনি, আর এক জায়গায় লা তাফদুলু বাইনাল আমর